প্রবাস জীবনে ইতি টেনে দেশে ফিরে ঠাকুরগাঁয়ে আঙুর চাষ করে সাফল্য পেয়েছেন উদ্যোক্তা আবুল কালাম আজাদ। বাইকনুর, সিলভা, অ্যাপোলো ও ডিকসন সহ ২২ জাতের প্রায় ১২০০ আঙ্গুর গাছ রয়েছে তার খামারে। আজাদের সাফল্যকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে জেলায় আঙ্গুর চাষ ছড়িয়ে দেওয়ায় উদ্যোগ নেবে স্থানীয় কৃষি বিভাগ। জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। আঙ্গুর বিদেশি ফল হলেও দেশের উর্বর মাটিতে যে এর ফলন সম্ভব তার উদাহরণ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের বসন্তপুর গ্রামের আবুল কালাম আজাদ। সৌদির মরুভূমির প্রবাস জীবন থেকে দেশে ফিরে শুরুতে ৫ বিঘা জমিতে কৃষি খামার গড়ে তোলেন তিনি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৫ বিঘায়। প্রায় ২ একরের অব্যবহৃত জমিকে কাজে লাগিয়ে তৈরি করেছেন বিশাল মাচা, যেখানে শোভা পাচ্ছে ২২ জাতের প্রায় ১২০০ আঙ্গুর ফলের গাছ। ফল পাকলে আগামী মাসের শেষ দিকে এক মৌসুমেই ৮ থেকে ১০ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। ২২টা জাতের মধ্যে বাণিজ্যিকভাবে আবাদ করা কয়েকটা জাত, কিন্তু সবগুলো কিন্তু বাণিজ্যিকভাবে হবে না। আর লাগাইলে আমার অনেক কটা জাতে ধরে নাই, ওগুলো কিন্তু ঠিক না। হয়তো আবহাওয়ার জন্য মাটি বুঝে আমাদের বাংলাদেশের পরিচিত না, ওইটা আবহাওয়া অনুকূল না। এবার না হলে অন্তত ৮০-৯০ মন ১০০ মন আমার হবে। তাতে মনে করেন যদি আপনার ৩০০ টাকা কেজি, তা ১২,০০০ টাকা মন, তাতে ইনশাল্লাহ আশা করে এখন হিসাব করলে বোঝা বাইরে যাবে। কৃষি বিভাগ বলছে, ঠাকুরগাঁয়ের দোআঁশ মাটিতে সঠিক প্রযুক্তি ও পোকা দমন নিশ্চিত করতে পারলে আঙ্গুর চাষে আসবে বাণিজ্যিক বিপ্লব। এই আঙ্গুরগুলোর সাইজ ওইভাবে আসে নাই, সাইজ শেপ আসবে, সময় লাগবে। এবং এই যে উনি যে এতগুলো জাত, ২২টা জাত নিয়ে আসছে, এই জাতগুলোর মধ্যে কোনো না কোনো জাত আমাদের দেশে বাণিজ্যিকভাবে ভবিষ্যতে আবাদ হবে বলে আমরা আশা করি। আজাদের খামারে শুধু আঙ্গুর নয়, রয়েছে ৫,০০০ সুপারি গাছ, ড্রাগন, আনারস, লটকন, নাশপাতির পাশাপাশি চাষ করছেন চুই ঝাল, গোলমরিচও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।